বাঙালিদের বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি খেতে মন চায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসায় কিন্তু পোলাও চাল থাকে না, কিন্তু ভুনা খিচুড়ি খেতে মন চাচ্ছে। তখন কি করবেন? ভাতের চাল দিয়ে কিন্তু ঝটপট খিচুড়ি রান্না করা যায়, ভুনা খিচুড়ি। তো আজকে সেই রেসিপিটা শেয়ার করব। তো ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি একদমই মিনিমাম কিছু মশলা নিব। আর এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। তো সরিষার তেল একটু গরম হয়ে আসলে প্রথমে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিব। বিসমিল্লাহ। ঝটপট রান্নাটা করে নেব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিব, পেঁয়াজ আর গরম মশলাটা। আর এই মাঝে হচ্ছে প্রচুর মেঘ করেছে বাকিয়ে, সম্ভবত বৃষ্টি হবে। তো এখানে আমি যে স্পাইসগুলো নিয়েছি, এখানে আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এরপর হচ্ছে জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ সব কিছু নিয়েছি 1 চামচ করে। শুধু লবণটা নিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ। একটু পানি দিয়ে দেবো। সবগুলো মশলা খুব ভালো মতন আমি প্রথমে কষিয়ে নিব। দিয়ে দিব হচ্ছে কেটে নেওয়া কাঁচামরিচ। আমি প্রথমে ডালগুলোকে কষিয়ে প্রায় 70% মতন সিদ্ধ করে নেব, 70 বা 60% মতন সিদ্ধ করে নেব। এতে করে হয় কি, খিচুড়িটা ঝরঝরে হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি সবসময় ভুনা খিচুড়ির ক্ষেত্রে এই ট্রিক্সটাই ফলো করি, এতে করে আমার খিচুড়িটা পারফেক্ট এবং ঝরঝরে হয় অলওয়েজ। তো প্রথমে একটু কষিয়ে এটা রান্না করে নেব। ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, মানে মোটামুটি, তো ডালটা এখানে কষাই করে নিচ্ছি। ডালটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখানে আমি ডালটাকে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতন পানি দিলাম, নির্দিষ্ট কোনো মাপ নেই, তবে পানিটা আমি যেটা দিয়েছি একটু গরম পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। ডালটা যখন হচ্ছে 50%-এর মতন সিদ্ধ হয়ে যাবে, এখানে আমি একটু রান্না করে রাখা চিকেন দিয়ে দিব। আমার কাছে এখন চিকেন অ্যাভেলেবেল আছে, আমি চিকেন দিয়ে দিলাম। এখানে চাইলে কেউ বিফ দিতে পারে, আবার আমি আবারও বলছি, আবার যদি কেউ চায় এটা কিন্তু স্কিপও করতে পারে, মানে এই পার্টটা। তো চিকেন বা বিফ না দিলেও এটা মজা লাগবে খেতে, কারণ কিন্তু এটা হচ্ছে ভুনা খিচুড়ি, যেহেতু হচ্ছে শুধু চাল এবং ডাল দিয়েও করা যায়। তো আমার কাছে, আমি বারবার করে বললাম যে চিকেন অ্যাভেলেবেল ছিল, যার কারণে আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা না দিলেও হবে। এখানে আপনারা যদি ডালটা সিদ্ধর পরে চাল দিয়েও শুধু করেন, এরপর হচ্ছে ডিম ভুনা করে নেন অথবা আলাদা করে চিকেন রান্না করে খান, সেটাও হবে। তো আমি আমার শর্টকাটের জন্য এখানে রান্না করে রাখা চিকেনটা দিয়ে আমি আরেকটু পরিমাণ ডালটা সিদ্ধ করে নেব। আচ্ছা, ডালটা আমি যেরকম সিদ্ধ করতে চাচ্ছি সেই রেশিওতে যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে চাল দিয়ে দিব। এতে করে হয় কি, ডালটা মিক্সড হয়ে, এটা কিন্তু একদম ভাতের চাল, দেখতে পোলাওর মতো লাগছে, বাট আমার ভাতের চাল এমনই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি হাফ কেজি চাল নিয়েছি। আমার এই ভাতের চালটা না অলমোস্ট পোলাও চালের মতনই, একদম ছোট ছোট, আর ভাতটাও হয় একদম চিকন চিকন টাইপের। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা পোলাও চালের মানে রেশিওর মতোই যে সিদ্ধ হয়, মানে পোলাও চাল সিদ্ধ হইতে যতটুকুন সময় লাগবে আমার এই ভাতের চাল সিদ্ধ হইতেও ঠিক সেম টাইম লাগবে। যার কারণে আমি হচ্ছে এই ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি জানি যে চাল আর ডাল যখন আমি একসাথে দিব তখন সিদ্ধ হইতে চাইবে না। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে একটু কষিয়ে নিব। কষানোর পর হচ্ছে এখানে আমি পানিটা মেপে দিব। কিভাবে? এখানে তো আমি হাফ কেজি চাল নিয়েছি, এখানে আমি প্রায় অলমোস্ট 5 কাপের মতন হচ্ছে আমি পানি দিব, মানে হাফ কেজি চালের জন্য আমার 4 কাপের মতন পানি লাগবে। তো ঠিক আমি তার একটু বেশি দিব, কারণ যেহেতু ভাতের চাল একটু সময় লাগবে, যার কারণে আমি পানিটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা, এখন একটু কষাই করে নিই আগে ভালো মতন। চালটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখানে আমি গরম পানি অ্যাড করে দেবো 5 কাপের মতন। আর এখানে কিন্তু কিছু আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম, এটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য যেটা, সেটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি।
আর লবণ এবং হচ্ছে যে স্পাইসগুলো সব একবারেই আমি ডালের সাথেই দিয়ে দিয়েছি। লবণ এখানে আমি হাফ কেজির জন্য 2 টেবিল চামচ দিয়েছি। ব্যাস হয়ে যাবে। এখন হচ্ছে এটা হচ্ছে পানি শুকিয়ে নেওয়ার পালা। এখানে যখন জাল উঠে যাবে তখন আমি খিচুড়ির জালটা মিডিয়াম আঁচে করে দিব, মানে আস্তে আস্তে যাতে রান্নাটা হয় আর কি। পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট দমে রেখেছিলাম। আর এরপর হচ্ছে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। দেখেন কতটা পারফেক্ট হয়ে গেছে। মানে ভাতের চালে যে এত সুন্দর খিচুড়ি হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই ধরনের ভুনা খিচুড়ি কিন্তু বর্ষার সিজনের জন্য একদম পারফেক্ট। আপনারা কিন্তু চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।